জাতীয় সড়কের ধারে পড়ে রয়েছে প্রচুর ওষুধ, কোনোটা ট্যাবলেট, কোনোটা সিরাপের বোতল। সবকটি ওষুধে মেয়াদ উত্তীর্ণ বলে জানা গিয়েছে। পথ চলতি মানুষ দেখতে পাচ্ছেন পড়ে রয়েছে এই বিপুল পরিমাণে ওষুধ। কিন্তু এই ওষুধগুলি কারা এখানে এনে ফেললো? কেনই বা এভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাস্তার ধারে ফেলে দেওয়া হলো, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে মাত্র 1 মাস হতে চলল। 15 বছরের তৃণমূল সরকারের ক্ষমতাচ্যুত করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে এসেছে বিজেপি। আর এরপরই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির ঘটনা সামনে আসছে। এবার জাতীয় সড়কের পাশে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ পড়ে থাকাকে কেন্দ্র করে শুরু হলো উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, ওষুধগুলি সবই মেয়াদ উত্তীর্ণ। সেখানে প্রশ্ন উঠছে, তাহলে ওষুধগুলো ঠিক সময় মতো কেন ব্যবহার করা হয়নি? কে বা কারা হঠাৎ করে এত ওষুধ জাতীয় সড়কের পাশে ফেলে রেখে গেল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর 12 নম্বর জাতীয় সড়কের ধারে। এবার জাতীয় সড়কের পাশে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ পড়ে থাকা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওষুধগুলি সবই মেয়াদ উত্তীর্ণ। আর সেখানেই প্রশ্ন, তাহলে ওষুধগুলি ঠিক সময় মতো কেন ব্যবহার করা হয়নি? কি বলছেন স্থানীয় বাসিন্দা মদন বিশ্বাস, শোনাবো। দেখতে আসা যাওয়া করছি, দেখছি এখানে পড়ে রয়েছে। আমরা জানি যে এক্সপায়ার্ড মনে হয় ডেট ওষুধ, তাছাড়া আমরা এর বিষয়ে কি জানবো। সেটা কোথায়? এটা উদয়পুর। কবে থেকে লক্ষ্য করছেন এরকম পড়ে রয়েছে? 1 মাস কি 15-25 দিন কত ওষুধ হতে পারে এখানে? ওষুধ তো দেখছি অনেক ওষুধ, এখন কতটা হবে আমরা কি করে বলবো। স্থানীয় বাসিন্দা রাজ বিশ্বাস কি বলছেন, শুনবো তার কথাও। হ্যাঁ, ওষুধ কে বা কারা ফেলে গেছে জানেন কিছু? কি এগুলো কি সবই ভালো ওষুধ না খারাপ ওষুধ, কি মনে করছেন? খারাপ। কোথা থেকে আসতে পারে বলে মনে করছেন এগুলো? এই যে রাস্তার পাশে এইভাবে ওষুধ ফেলে, যেটাকে আপনারা কিভাবে দেখছেন? আমাদের কলিগ সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। 2026-এ নির্বাচনের পরে 4 তারিখে গণনার পর দেখা যায় বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য সরকারে এসেছেন বিজেপি। অর্থাৎ 15 বছরের সরকার তৃণমূলকে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের মসনদে বসছে বিজেপি সরকার, এবং তার প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলল। এই 1 মাসের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতির খবর, তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে সেই খবর কিন্তু সামনে আসতে, কোথাও তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছে, কোথাও তৃণমূলের এমএলএ, এমনকি কোথাও মন্ত্রী গ্রেপ্তার হচ্ছে। মূলত বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ যে সরকারি ত্রাণ, সেই সরকারি ত্রাণ অবৈধভাবে জমায়েত করে মজুত করে রাখা। অর্থাৎ এই নদিয়াতেও তার ব্যতিক্রম নয়। এর আগেও দেখা গেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, তার যে ফ্ল্যাটের পাশেই সংলগ্ন যে ক্লাব, অর্থাৎ যেটা কিনা বিমান কৃষ্ণ সাহার পরিচালনায় চলতো, সেই ক্লাবের মধ্যে থেকে প্রায় লরি বস্তা বস্তা সরকারি ত্রাণ কিন্তু উদ্ধার হয়েছে। এরপরেই কিন্তু উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করলে পরবর্তীকালে বিমান কৃষ্ণ সাহাকে আটক করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়। বর্তমানে কিন্তু জেল হেফাজতে রয়েছেন বিমান কৃষ্ণ সাহা। মূলত তার পাশাপাশি দেখা যায় যে সেই নবদ্বীপেই এক তৃণমূল কাউন্সিলরের দলীয় কার্যালয়, সেখান থেকেও কিন্তু এই অবৈধভাবে মজুত করে রাখা সরকারি ত্রাণ উদ্ধার হয়। এমনকি কিছুদিন আগে কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী, তার বাড়িতেই এই অবৈধভাবে ত্রাণ সামগ্রী জমায়েত মজুত রাখার কারণে উত্তেজনা সৃষ্টি হয় কৃষ্ণনগরে। সেখানে বিজেপি কর্মীরা যায় এবং কার্যত ডিম ছোড়া হয় উজ্জ্বল বিশ্বাসকে লক্ষ্য করে। এরপরেই কিন্তু পুলিশ গিয়ে তাকে আটক করে প্রথমে নিয়ে আসে, এরপরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়, তাকে আদালতে তুললে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই জায়গায় দাঁড়িয়ে
এই বিভিন্ন দুর্নীতির সঙ্গে কিন্তু যখন দুর্নীতির খবর উঠে আসছে সে জায়গায় দাঁড়িয়ে নদিয়ার শান্তিপুরে এবার নতুন এক দুর্নীতির আভাস কিন্তু নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে কিনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর 12 নম্বর জাতীয় সড়কের পাশে দেখা যাচ্ছে প্রচুর হঠাৎ করে ওষুধ, যেগুলো সরকারি ওষুধ, সে সরকারি ওষুধ পড়ে থাকতে এই রহস্য নিয়েই স্বাভাবিকভাবেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে ওই ওষুধগুলো সম্পূর্ণ মেয়াদ উত্তীর্ণ। সেখানেই প্রশ্ন উঠছে যে তাহলে সঠিক সময়ে এই সরকারি ওষুধগুলো ব্যবহার করা হয়নি কেন, নাকি এই ওষুধ নিয়ে কালোবাজারি চলতো, যেটা কিন্তু সরকার পরিবর্তনের ফলেই সেই ভয়েই কিন্তু যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই কারণে 12 নম্বর জাতীয় সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। মূলত এই নিয়েই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিতর্কের পাশাপাশি রাজনৈতিক বিতর্কর সৃষ্টি হয়েছে। যদিও এই খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ যায়, পুলিশ গিয়ে ওষুধগুলো দেখেন এবং কিছু নমুনা সংগ্রহ করে আনেন। তারা রীতিমতো তদন্ত শুরু করেছে, কে বা কারা এই ওষুধগুলো ফেলে রাখা গেল সে নিয়েও তদন্ত করছে এবং কেন ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হলো সে বিষয়ে তারা তদারকি করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে দিন 20-25 ধরে তারা কিন্তু সেখানে এই ওষুধগুলি পড়ে থাকতে দেখে এবং সেই ওষুধের পরিমাণ কিন্তু নেহাত কম নয়, প্রচুর পরিমাণে সেখানে পড়ে থাকে। স্থানীয়রা অনুমান করছেন প্রায় লক্ষাধিক টাকার হয়তো ওষুধ হয়ে থাকবে। সরকারি ওষুধ হলেও সেগুলো কিন্তু সরকারের টাকা দিয়ে কিন্তু তৈরি হয়, সেই কারণেই তারা বলছেন যে এর তদন্ত হওয়া দরকার এবং যেখানে বিভিন্ন দুর্নীতি নিয়ে অভিযোগ করছে এবার কি তাহলে ওষুধ নিয়েও দুর্নীতি সামনে আসবে, সেই প্রশ্নটাই কিন্তু বারবার আসছে। জাতীয় সড়কের ধারে পড়ে রয়েছে প্রচুর ওষুধ, কোনোটা ট্যাবলেট, কোনোটা সিরাপের বোতল। সবকটি ওষুধে মেয়াদ উত্তীর্ণ বলে জানা গিয়েছে। পথ চলতে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে ওষুধ পড়ে, কিন্তু এই ওষুধগুলি এখানে কারা ফেললো, কেনই বা এভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাস্তার ধারে ফেলে রাখা হলো, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে মাত্র 1 মাস হতে চলল। 15 বছরে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে এসেছে বিজেপি। এরপরই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির ঘটনা সামনে আসছে। আর এবার জাতীয় সড়কের পাশে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ পড়ে থাকাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, ওষুধগুলি সবই মেয়াদ উত্তীর্ণ। সেখানে প্রশ্ন উঠছে, তাহলে ওষুধগুলি ঠিক সময় মতো কেন ব্যবহার করা হয়নি, কে বা কারা হঠাৎ করে এত ওষুধ জাতীয় সড়কের পাশে ফেলে রেখে গেল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। চাঞ্চল্যকর এই ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর 12 নম্বর জাতীয় সড়কের ধারে। এবারে জাতীয় সড়কের পাশে এমন একটা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলেও শুরু হয়েছে জোর জল্পনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।